হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নুপুর রহমান ব্লগে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো। তো আজকেও প্রতিদিনের মতো রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে রান্না করব মোরগ পোলাও। তো আজকে সম্পূর্ণ ভিডিওটা তোমাদের মাঝে শেয়ার করব ইনশাল্লাহ। তো পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকো, পাশে থাকো, সাপোর্ট করো। তো আজকে ভিডিওতে যে টাইটেলটা লিখেছি, তো তোমাদের মনে অনেকেরই প্রশ্ন জাগতে পারে যে না জানি কি হয়েছে বা কি হলো। তো তেমন কিছু না, আবার অনেক কিছু। তো আজকে আমি যখন রান্নার ভিডিওটা শুরু করি সকালবেলা, তো আমি আর কি সচরাচর রান্না করি সকালবেলায়, কারণ আমার সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে থাকি। বাচ্চাদের স্কুল থাকে, আনা নেওয়া, তারপরে সংসারে আরও অনেক কাজকর্মই থাকে। তো আমি সকালেই আর কি রান্না বান্নাটা সেরে ফেলি। যেমন 10টার মধ্যে আমার দুপুরের রান্না, সকালের সব কিছু আমার আর কি সকালের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যায়। তো আজকে আমি যখন প্রতিদিনের মধ্যে আজকেও রান্নাটা আমি শুরু করলাম। তো আমি পোলাওটা রান্না করতেছিলাম, তো আমার পোলাওটা হয়ে গেছে। আর যখন আমি মাংসটা কষানোর পরে বসাইছি, হঠাৎ করে আমার গ্যাসটা চলে যায়। তো আমার বাসায় সিলিন্ডার গ্যাস। তো গ্যাসটা যাওয়ার পরে আমি রান্নাটা অফ করে রাখি। তো আমার ভিডিওটা অর্ধেক করে তারপরে রেখে দিছি। তো আমার হেল্পিং হ্যান্ড যে মেয়েটা, ও পাকের ঘরের যত কাজকর্ম ছিল গুছায় গাছায় চলে যায়। তো চলে যাওয়ার পরে তখন বাজে প্রায় 12টার মতো। তো আমি আর কি আমার বাচ্চা স্কুলে আনার জন্য যাব। তো গ্যাস হয়ে আগে আর কি লাগানো হয়ে গেছে। তখন মিস্ত্রি আসলো, আয়সা বললো কি যে আপা দেখেন চেক করে গ্যাস আসছে কিনা। পরে আমি বললাম কি না, আসে নাই। পরে আবার ফোন দিছে উনি যে আপা এবার একটু চেক করেন। তখন আবার কি করছে, আমার হাজব্যান্ড আর কি চুলায় আয়সা চেক করতেছিল, আমি যেন কি করতেছিলাম। তো ও আয়সা চুলাটা চেক করতে যায়। আমি সব সময় পিছনে যে একটা চাবি থাকে, ওই চাবিটা বন্ধ করে রাখি। তো ও আর কি চুলা চেক করতে যায়, যখন দেখছে গ্যাস নাই, ওইভাবে গ্যাসটা ছাড়া ছিল, আর পিছনের চাবিটাও বন্ধ ছিল না। তো গ্যাসটা যখন চালু হয়েছে, তো পুরা গ্যাসে পুরা আর কি পাকের ঘরে কি ছড়াই গেছে, বলতে অতটা ছড়ায় নাই। যদি অনেকটাই ছড়াইতো তাইলে আজকে আমার খবরই ছিল। তো বেশিক্ষণের হয় নাই মনে হয়, জানি না কতক্ষণ হয়েছে। তো আমি আর কি কয়েকটা প্লেট আর কি ওর বাবা আর কি বাইরে যাওয়ার সময় যে খাওয়া দাওয়া করে তারপরে প্লেট রেখে গেছে, ওইগুলো আমি আর কি ধুইতেছি। ধুয়ে আর কি আমি তরকারিটা আবার নতুন করে বসাবো। তো আমি বললাম যে বাচ্চা আনতে যাওয়ার আগে আমি তরকারিটা রান্নাটা শেষ করে তারপরে আমি ওদেরকে স্কুলে আনার জন্য যাই, কারণ আসার পরে তো ওদের সবারই ক্ষুধা লাগবে, তখন আমার খেতে দিতে হবে। তো আমি যখন চুলাটা চালু করতে গেছি, আবার নতুন করে রান্নাটা বসায়া, এর মধ্যে এমন জোরে একটা ফায়ার করছে, পুরা আমার মনে হইলো কি যে পুরা পাকের ঘরে আগুন হয়ে গেছে। আমি তো একটা চিৎকার দিয়ে দূরে সরে গেছি। আমি পুরা ফ্ল্যাটের মধ্যে একা ছিলাম, আর আমার এতটা ভয় লাগছিল। তখন ওর বাবা চলে গেছে কারখানায়, বাচ্চারা স্কুলে, কোনো কাজের মেয়েরা কেউ নাই, গেট লাগানো। ওই সময় যদি বড় ধরনের কোনো সমস্যা হইতো, আজকে না জানি আমার কি হইতো। তো আমি তারপরও সাহস নিয়ে তারপরে ফ্যান ট্যান সব ছাইড়া দিই, জানালা খুলে দিই পাকের ঘরের। তারপরে আবার তরকারিটা রান্না করছি, তারপরে স্কুলে গেলাম। কিন্তু যতক্ষণ বাসায় ছিলাম আমার না আজকে অনেক ভয় ছিল, ভিতরে ভয় কাজ করতেছিল, না জানি আবার কি গ্যাসের কোনো হয় কিনা, সমস্যা হয় কিনা, বা আগুন ধরে কিনা। একা একা বাসার মধ্যে থাকি, আর আমার তো সিলিন্ডার গ্যাস অনেক ভয় লাগে। সকালবেলা যখন আমার ওই মেয়েটা আসে, পাকের ঘরে যে মেয়েটা, তো ওরে আমি সব সময় বলে দেই যে আগে এসে বাসায় যখন আসবা, এসে সাথে সাথে চুলাটা চালু করবা না, উপরের ফ্যানটা আগে ছাড়বা, তারপরে জানালা খুলে দিবা, তোমার কাটাকাটি যা দরকার এগুলো সব রেডি করবা, কিন্তু চুলা জ্বালবা না। আর চুলা যদিও তোমার জ্বালাইতে হয়, তাহলে তুমি আগে ফ্যানগুলো ছেড়ে তারপর জানলা খুলে নিবা, তারপরে চুলা জ্বালাইবা, এর আগে চুলা জ্বালাইবা না। ওর আমি সব সময় বলে দিই, আর ও ওইটাই করে। আর আমি তো ও যখন না থাকে বা না আসে, তখন আমিও একই কাজ করি। আগে দেখা যেতেছে আমি ফ্যানটা ছাড়ি বা পাকের ঘরের জানালাটা খুলে দিই, তারপরে
হচ্ছে আমি আর কি রান্না করার জন্য চুলা জ্বালাই। আর সব সময় আমি রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি সব সময় চুলাটা চেক করে যাই, কারণ এটা সিলিন্ডারের গ্যাস এই জন্য না, আমি আগেও মানে যখন লাইনের গ্যাসে বাসায় ছিলাম তখনকেও আমি এরকম চেক করতাম। তো যাই হোক, এটার জন্যই আর কি আমার এই টাইটেলটা দেওয়া। তো আজকে আমি প্রচুর ভয় পাইছি, তারপর আর বাবার আমি আর কি ফোন দিয়ে আমি রাগ হয়েছে যে এরকম কাজ কি কেউ কখনো করে। আজকে আমি সত্যি অনেক ভয় পাইছি। তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে রান্না বান্না এই পর্যন্তই। আর বাচ্চাদের আজকে অর্ডার ছিল আমি আজকে মোরগ পোলাও রান্না করবা, কারণ ভাতটা প্রতিদিন ভাল লাগে না, এক এক দিন এক একটা, কারণ প্রতিদিনই তো ভাত রান্না করা হয়। আর ওরা এমনিতেও মাংসটা বেশি পছন্দ করে, মাছটা বেশি খেতে চায় না। তো মাংস তো রান্না করা হয়, ভাত রান্না করি প্রতিদিনই। তো বাচ্চাদেরও তো এক এক সময় এক একটা খাইতে ইচ্ছা করে। তো কালকে বলতেছে আমার ছোট ছেলে যে আমি আজকে মোরগ পোলাও রান্না করবা। তো ওদের জন্য আজকে রান্না বান্না তেমন বেশি কিছু আয়োজন করিনি, আজকে শুধু মুরগির তরকারি, তারপরে হচ্ছে পোলাও। আর এগুলা রান্না করতে এসে এত কাহিনী। তো যাই হোক, আজকে আমার রান্না বান্না এই পর্যন্তই। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট খুব দরকার। আমার ছোট্ট একটা চ্যানেল, আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কিভাবে আমি আগাতে পারবো বলেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।